জাস্টিস দিলে জাস্টিস ডিনাইড, জাস্টিস দিলে জাস্টিস ডিনাইড। আজকে প্রায় 8 মাস হতে চললো, আমরা এখনো পর্যন্ত কোন আসামিকে ধরতে দেখি নাই। এই যে এত বড় একটা ম্যাসাকার হলো জুলাই আগস্টে, আমাদের সন্তান হারালাম, আমাদের ভাই হারালাম, আমরা আজ পর্যন্ত একটা আসামি আমরা ধরতে দেখি নাই। এই যে জাস্টিস ডিলে হইতেছে, এটার মধ্যে কোন ষড়যন্ত্র আছে কিনা আপনার সাংবাদিক ভাইদের কাছে আমাদের প্রশ্ন। আমাদেরকে কেন মানববন্ধন করতে হবে? আমাদেরকে কেন রাস্তায় নামতে হবে? আমাদেরকে কেন বিচারের জন্য রাস্তায় নামতে হবে? আমাদের একটা সংবাদ সম্মেলন করলেই তো যথেষ্ট হয়ে যাওয়ার কথা। আমরা রাস্তায় নামতে চাই না, আমরা আওয়ামী লীগকে কোনোভাবেই রিফাইন্ড চাই না। আমাদের এই যে আওয়ামী লীগ যে মেসাকার করছে, এই যে 16 বছর আমাদেরকে যে যন্ত্রণা দিয়েছে, তাদেরকে আমরা আবার পুনর্বাসন চাই না। আমার মনে হয় কোন রাজনৈতিক দলের নেতারাও এটা চাওয়া উচিত না। তারা কেন চায়? তাদের সন্তান তারা হারায় নাই, এই জন্য তারা চায়। আমাদের বুকের রক্ত আমরা তাজা রক্ত দিয়েছি, আমাদের সন্তানরা রক্ত দিয়েছে। সুতরাং এই দেশে কোন আওয়ামী লীগের প্রত্যাবর্তন চাই না আমরা। আমাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা কোন এই দেশে ইলেকশনও চাই না। আগে বিচার, তারপরে সংস্কার, তারপরে হবে নির্বাচন। আদারওয়াইজ আমরা নির্বাচন এই দেশে হতে দিব না। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সকল শহীদ পরিবারের প্রতি জানাই শ্রদ্ধা এবং সাংবাদিক ভাইদের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম। আমি কোনো জনসভায় কোনোদিন কথা বলি নাই, আমি কোনোদিন কোনো জায়গায় কোনো বক্তৃতা দেই নাই। আমার সন্তান সাংবাদিক মেহেদী হাসান গত 18 জুলাই যাত্রাবাড়ি ফ্লাইওভারের ধারে গুলিতে নির্মমভাবে নিহত হয়। আমি আমার এই সন্তানের হত্যার ফাঁসির দাবিতে আমি আজ কথা বলার জন্য আপনাদের এখানে দাঁড়িয়েছি। আমার সন্তান সাংবাদিক মেহেদী হাসান, আপনারা যে সাংবাদিক ভাইরা আছেন তাদের মতোই এভাবে তারা নিউজ কভার করত, এভাবে সবাইকে জানাইতো আমার সন্তান সাংবাদিক মেহেদী হাসান সে প্রতিটা জনগণকে সত্য তথ্যনিষ্ঠ সাংবাদিক দল করে নাই, সে কোনো পার্টিতে চলতে নাই, সে ছিল নিরপেক্ষ। আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন সবাই তো নিরপেক্ষ, সবাই তো চান এই দেশের যে কোনো কথা যে কোনো তথ্য উচ্চারণ করে পরিবেশন করা, এইটা আপনাদের কাজ। আমার সন্তানের সেই কাজটাই ছিল। সেই যাত্রাবাড়ি ফ্লাইওভারে ডালে সেই পুলিশের মর্মরতা ও তাদের সেই ফেসিসুতা সেই প্রকাশ করতে গিয়ে আমার সন্তান নির্মম ভাবে হত্যা হয়। আমি ওই হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমি হত্যার ফাঁসি চাই।